নমস্কার ও স্বাগতম জিজেস লাভ বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব পবিত্র আত্মা কে এবং তিনি কিভাবে আমাদের বিশ্বাসী জীবনে সাহায্য করেন। অনেকেই খ্রিস্টান হওয়ার পর ও পবিত্র আত্মা সম্পর্কে পরিষ্কার ধারণা পান না। আজ আমরা সহজভাবে বাস্তব উদাহরণ দিয়ে সেটা বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। পবিত্র আত্মা কে? পবিত্র আত্মা হলেন ঈশ্বরের আত্মা, আত্মতীত ঈশ্বরের একজন পিতা, পুত্র, পবিত্র আত্মা। তিনি ঈশ্বরের অদৃশ্য উপস্থিতি ও শক্তি, যিনি আমাদের হৃদয়ে এবং জীবনে কাজ করেন। যিশু নিজেই বলেছেন যোহন তার 16 অধ্যায় 7 পদে, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না। অর্থাৎ যিশু চলে যাবার পর পবিত্র আত্মা আমাদের পাশে থাকেন সহায়ক হয়ে। 5টি উপায়ে পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন। প্রথম, তিনি আমাদের মধ্যে বাস করেন। যখন আমরা খ্রিস্টে বিশ্বাস করি তখন পবিত্র আত্মা আমাদের ভিতরে বাস করতে শুরু করেন। বাইবেল বলে 1 করন্থীয় তার 6 অধ্যায় 19 পদে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। তাহলে ভাবুন, ঈশ্বর স্বয়ং আমাদের মধ্যে আছেন। এটা কত বড় আশীর্বাদ। দ্বিতীয় নাম্বার, তিনি আমাদের সত্যের মধ্যে পরিচালিত করেন। পবিত্র আত্মা আমাদের বাইবেল বুঝতে সাহায্য করেন, কোনটা ঠিক কোনটা ভুল, কিভাবে চলতে হবে। বাইবেল বলে যোহন তার 16 অধ্যায় 13 পদে, তিনি তোমাদিগকে সমস্ত সত্য লইয়া যাইবেন। যখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না তখন তিনি আমাদের মনে আয়াত মনে করিয়ে দেন, শান্তি দেন এবং পথ দেখান। তৃতীয়ত, তিনি আমাদের সংশোধন করেন। পবিত্র আত্মা আমাদের পাপ চিনতে সাহায্য করে। আমরা ভুল করলে তিনি ভিতর থেকে আমাদের সতর্ক করেন। বাইবেল বলে যোহন তার 16 অধ্যায় 8 পদে, পাপের সম্বন্ধে, ধার্মিকতা সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। আপনি কি কখনো ভুল করতে গিয়ে ভেতর থেকে অস্বস্তি অনুভব করেছেন? সেটাই পবিত্র আত্মার কাজ। চতুর্থ নাম্বার, তিনি প্রার্থনায় সাহায্য করেন। আমরা অনেক সময় বুঝতে পারি না কিভাবে বা কি নিয়ে প্রার্থনা করব। বাইবেল বলে রোমিও তার 8 অধ্যায় 26 পদে, আত্মা অবক্ত আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আমরা হৃদয়ের যে ভাষা মুখে আসে না, পবিত্র আত্মা তা বুঝে ঈশ্বরের কাছে তুলে ধরেন। পঞ্চম নম্বর, তিনি আমাদের জীবনে আত্মার ফল আনেন। পবিত্র আত্মা আমাদের চরিত্রে পরিবর্তন আনেন। রাগ, হিংসা চলে গিয়ে আসে, ভালোবাসা, শান্তি ও সঙ্গম। বাইবেল বলে গালাতীয় তার 5 অধ্যায় 22 ও 23 পদে, আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এগুলো আমরা নিজের শক্তিতে করতে পারি না। পবিত্র আত্মায় আমাদের ভিতর থেকে রূপান্তরিত করেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি সত্যিকারের খ্রিস্টীয় জীবন, শান্তি, শক্তি ও দিশা পেতে চান তাহলে পবিত্র আত্মার সাথে সম্পর্ক করুন। প্রার্থনা করুন, বলুন, পবিত্র আত্মা, আপনি আমার মধ্যে কাজ করেন, আমাকে পথ দেখান। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যেন অন্যরাও এই সত্য জানতে পারে। আপনি একা নন, পবিত্র আত্মা আপনার সাথে আছেন, আপনার ভিতরে আছেন। যদি আপনাকে সাহায্য করতে চান, আপনাকে বদলাতে চান, তাহলে ডাকুন, তাকে বিশ্বাস করুন, আর দেখুন আপনার জীবন কেমন বদলে যেতে শুরু করে। জিজেস লাভ বাংলাতে আবার দেখা হবে পরের ভিডিওতে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।